রাজ্যে ধেয়ে আসছে জোড়া বিপদ। একদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রবল দাপট, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ভয়ঙ্কর সাইক্লোনিক ঘূর্ণাবর্ত সরাসরি বাংলার দিকে চোখ রাঙাচ্ছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গাতে আজ কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই বৃষ্টিপাতের পাশাপাশি এই জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আসতে পড়তে পারে ভয়ঙ্কর ঝড়ো হওয়া, যার জেরে উপকূল এবং পশ্চিম অঞ্চলের আবহাওয়া চরম আকার ধারণ করতে পারে। তবে উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির এই তাণ্ডব অব্যাহত থাকলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গুমোট এবং অস্বস্তিকর গরমের হাত থেকেও এখনই কিন্তু কোনো রকম নিস্তার মিলছে না। বঙ্গোপসাগরে এই ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আর সারাদিন আপনার জেলার পরিস্থিতি কতটা দুর্যোগপূর্ণ থাকবে, চলুন আর দেরি না করে আমরা বিস্তারিত জেনে নিই। এই মুহূর্তে আমরা চলে আসলাম লাইভ উপগ্রহ চিত্রে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ চিত্র। একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু রয়েছে, কিছুটা কিন্তু বঙ্গোপসাগর রয়েছে, কিছুটা কিন্তু আমাদের বঙ্গের মধ্যে ঢুকে গেছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে, কোন কোন জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, কোন কোন জায়গায় রয়েছে মেঘলা আকাশ। এই মুহূর্তে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু গুমোট মেঘ কিন্তু তৈরি হয়ে রয়েছে। একদম এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, দেখুন একটা সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু প্রবল বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু চলছে আমাদের বঙ্গোপসাগরে এবং কিছুটা মেঘ কিন্তু আমাদের বাংলার দিকেও এই মুহূর্তে প্রবেশ করেছে। এই মুহূর্তে দেখুন আমাদের উপকূলরেখা জেলাগুলিতে কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে, বৃষ্টিপাতও চলছে। দীঘা, কাথি, হলদিয়া, বেলদা এবং তমলুক এইখানে কিন্তু রয়েছে বজ্রগর্ভ মেঘ। তার সঙ্গে এদিকে ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, চন্দ্রকোনা, সারেঙ্গা এইসব জায়গাতে কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। এর পাশাপাশি এদিকে বাঁকুড়া, বর্ধমান, সারেঙ্গা, পুরুলিয়াতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আপাতত এই মুহূর্তে কিন্তু কৃষ্ণনগর, সালার, সিউড়ি, রামপুরহাট, বহরমপুরে খুব একটা মেঘ নেই। উত্তরবঙ্গ আপাতত এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু বাংলাদেশের দিকে আসলে বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে বেশ পরিষ্কারই রয়েছে, হালকা পাতলা কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং এই মুহূর্তে সাতক্ষীরার দিকে এবং বরগুনার দিকে রয়েছে কিন্তু আংশিক মেঘলা আকাশ। যদি আমরা এই মুহূর্তে চলে আসি আবহাওয়া রাডারে, তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, খুব সামান্য পরিমাণে। যদি আমরা জুম ইন করি তাহলে দেখুন এই যে হারোয়ার দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, আমাদের দক্ষিণবঙ্গের হারোয়ার দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং আর আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাত সেভাবে নেই। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতেও খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, মাথা ভাঙায় কিন্তু বৃষ্টিপাত চলছে বজ্রপাত সহ। এর সঙ্গে বাংলাদেশের দিকে আসলে বাংলাদেশেও সেভাবে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, আপাতত কিন্তু ত্রিপুরা পরিষ্কার রয়েছে। বোঝা গেল? তো আসুন দেখে নিই আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত বাড়বে আর খানিকক্ষণের মধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে কোন কোন জায়গাতে। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোড়টাতে। এই মোড়টাতে আসলে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলরেখা জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন এখানে দেখুন দীঘার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, মোহনপুর, দাঁতন, তার সঙ্গে এদিকে দেখুন পিংলা, বালিয়াচক, বেলি, মেদিনীপুর, এদিকে কেশপুর সহ পাঁশকুড়া, তার সঙ্গে দাসপুর, ঘাটাল, কলিকাতা, ডোমজুর, গঙ্গাধরপুর, হরিপাল, তারকেশ্বর, আরামবাগ, এখানে দশঘোড়া, তার সঙ্গে সিঙ্গরকন, পান্ডুয়া, শান্তিপুর, তাহেরপুর, রানাঘাট, চাকদহ, তরাবপুর, গয়েশপুর, নগরকুড়া, এদিকে আসাননগর, ছাপড়া, বেথরডৌড়ি, কাটোয়া, তার সঙ্গে বেলটি, বোলপুর, ঘুষকরা, এইখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এর সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এর পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, ফরিদপুর সহ সিরাজগঞ্জ, টাঙ্গাইলের একাধিক জায়গাতে। এবং আজ যদি আমরা রাতের দিকে একটু দেখে নিই, তাহলে রাতের দিকে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই। সাইক্লোনিক ঘূর্ণি সেই মুহূর্তে অবস্থান কিন্তু যা দেখতে পাচ্ছি মিডিল পজিশনে থাকবে অনেকটা খড়গপুরের দিকে এবং সেই মুহূর্তে কিছুটা খড়গপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে কিন্তু কিছুটা পুরুলিয়ার দিকে, কিছুটা কিন্তু বাঁকুড়ার দিকে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। রাতের দিকে আর সেভাবে বৃষ্টিপাত কিন্তু কোথাও নেই। তো আসুন আমরা চলে আসবো এই মুহূর্তে 26 তারিখ পড়ছে রোববার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। দেখুন 26 তারিখ রোববার সেই মুহূর্তে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবটা আরও বাড়তে শুরু করবে এবং যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে যাই তাহলে দেখুন সেই মুহূর্তে কিন্তু প্রায় 50-60 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলবে এই সাইক্লোনিক ঘূর্ণিটা। হ্যাঁ, আপাতত ঘূর্ণিঝড় তৈরি না হলেও যখন এটা ফের আবারও আমাদের বঙ্গের দিকে প্রবেশ করবে তখন কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। সকালবেলার দিকে খুব একটা বৃষ্টিপাত না হলেও সকাল 11টা থেকে 12টার মধ্যে দিকে দেখুন খড়গপুর, কলকাতা, হলদিয়া, দীঘার দিকে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং দীঘা কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে, অর্থাৎ অনেক
পর্যটক যারা দীঘায় ভাবছেন যাবেন বা দীঘায় রয়েছেন সেই মুহূর্তে রোববার দিন কিন্তু দীঘার সমুদ্রে নামাটা একটু বিপজ্জনক হতে পারে। এরপর বৃষ্টিপাত কিন্তু বাড়ছে দুপুর 2টো থেকে 3টের পর। রোববার দিন দেখুন খড়গপুর, দীঘা, হলদিয়া, কলকাতা, বাঁকুড়া, ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, বর্ধমান, কৃষ্ণনগর, সালার, বহরমপুর, সিউড়িতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিছুটা কিন্তু বাংলাদেশের রাজশাহী, যশোর, সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে কৃষ্ণনগর, সালার, বনগাঁ এবং বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং এদিকে কিছুটা চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজারে এখানে বৃষ্টিপাত থাকছে। এই মুহূর্তে ত্রিপুরায় বৃষ্টিপাত থাকছে যা দেখতে পাচ্ছি। আগামীকাল কিন্তু রোববার এই সব জায়গাতে বৃষ্টিপাত হবে। এরপর রাতের দিকে যদি দেখি তাহলে রাতের দিকে আবারও একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমবে। তখন সেই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে একটু বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর সহ কলকাতা, এদিকে কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে ভাটপাড়া, হাবড়া, বর্ধমান এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। তো আসুন দেখে নিই আমরা আগামী সোমবার কেমন থাকবে। সোমবার সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। দেখুন এখানে দিনাজপুর সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের দিনাজপুর, রংপুরে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বঙ্গোপসাগর কিন্তু ফের উত্তাল থাকবে। আপাতত এই মুহূর্তে আগামী 27 থেকে 28 তারিখের মধ্যে মৎস্যবিদের কিন্তু সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করতে পারে আবহাওয়া দপ্তর এবং আগামী 27 তারিখ সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থাকছে না, দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাত থাকছে না। এরপর বিকেল বেলার দিকে আগামী 27 তারিখ কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। সাইক্লোনিক ঘূর্ণি সেই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলির উপরে থাকতে পারে এবং দেখুন আগামী 27 তারিখ ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, এর সঙ্গে ঝাড়গ্রাম, খড়গপুর, কলকাতা, কৃষ্ণনগর, সিউড়িতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, যশোর, সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার বৃষ্টিপাত রয়েছে আগামী 27 তারিখ। এদিকে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। তারপরে কিন্তু বৃষ্টিপাত কমছে না, বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এমনিতে কিন্তু অবস্থা খুব খারাপ। বাংলার একাধিক জায়গা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন এবং আগামী 28 তারিখও বৃষ্টিপাত হবে। আগামী 29 তারিখও বৃষ্টিপাত রয়েছে। এদিকে 30 তারিখ, 31 তারিখ আপাতত কিন্তু বৃষ্টিপাত কমার কোনো নাম বা গন্ধ নেই। এরপর আগামী 3 তারিখ, 4 তারিখের পর একটুখানি বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমতে পারে। আমরা অবশ্যই দিকে চোখ রাখবো এবং আরও কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। দেখুন এই যে আগামী 5 থেকে 6 তারিখের মধ্যে ফের আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। তারপর কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং আপাতত যখন বৃষ্টিপাত হলো গুমোট গরম কিন্তু থাকছে। গুমোট গরম কিন্তু আপাতত এই মুহূর্তে থাকবে। বৃষ্টিপাত হলেও যখন বৃষ্টিপাত হবে না তখন সেই মুহূর্তে গরমের পরিমাণটা বাড়বে এবং এই যেটা বললাম বৃষ্টিপাত কিন্তু আপাতত খুব একটা কমছে না এবং আগামী 6 তারিখ 7 তারিখের পরে কিন্তু উত্তরবঙ্গেতে বৃষ্টিপাত যথেষ্ট বাড়তে শুরু করবে। ফের কিন্তু আবারও পাহাড়ি এলাকায় খুব সাবধান, কারণ পাহাড়ি এলাকায় কিন্তু ধস নামার সম্ভাবনা থাকছে আগামী 6 তারিখ 7 তারিখের পরে, কারণ প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে আমাদের আবহাওয়া দপ্তর কোন কোন দিন সতর্কবার্তা জারি করলো। এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। 27, 28, 29, 30, 31 এই 5টা দিন কিন্তু ফের আবারও সতর্কবার্তা দিয়েছে আমাদের আবহাওয়া দপ্তর। এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য আজ কিন্তু প্রবল বৃষ্টিপাত রয়েছে এবং 26 তারিখ, 27 তারিখেও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এরপর আগামী 28, 29, 30, 31 আপাতত এই মুহূর্তে সতর্কবার্তা না আসা করলেও এই দিনগুলোতে কিন্তু আবহাওয়া দপ্তর আপডেটটা চেঞ্জ করবে এবং সতর্কবার্তা কিন্তু জারি করবে। বৃষ্টিপাত রয়েছে, সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে এবং বৃষ্টিপাত আপাতত আগামী কয়েকটা দিন খুব একটা কিন্তু বন্ধ হবে না, বৃষ্টিপাত কিন্তু হতেই থাকবে এবং এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়তে শুরু করবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।